ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের টাইম অ্যান্ড ওয়ার্ক যে অবজেক্টিভ অ্যারিথমেটিক বইয়ের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের 1 থেকে 10 এই প্রশ্নগুলো আজকে 1 থেকে 20 এই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। এটা ক্লাস 1। প্রশ্ন 1, A can do a piece of work in 8 hours while B alone can do it in 12 hours. Both A and B working together can finish the work in. বলছে যে A কোন একটা কাজ 8 দিনে করতে পারে আর B ওই কাজটা করে 12 দিনে। তাহলে তারা যদি একত্রে কাজটা করে কত দিনে কাজটা শেষ হবে? 8 আর 12 এর যদি এলসিএম নিয়ে নিই, এলসিএম মানে কি লসাগু। 8 আর 12 লসাগু কত? 24। তাহলে টোটাল কাজের যে ইউনিট, টোটাল ইউনিটের 24 ইউনিট কাজ। এই 24 ইউনিট কাজ 8 মানে এ 8 ঘন্টায় কাজটা করতে পারে আর বি করে 12 ঘন্টায়। তাহলে এরা যদি একত্রে কাজটা করে, এ যদি 8 ঘন্টায় কাজটা করে তাহলে এর যে এফিসিয়েন্সি মানে ক্ষমতাটা কত? ক্ষমতাটা এই কাজের ঘন্টা দিয়ে টোটাল ইউনিটকে ভাগ করে দিই। 8 3 8 24 আর বি 12 ঘন্টায় কাজটা করে, তাহলে বি এর ক্ষমতা কত? 12 দিয়ে 24 কে ভাগ করলে 2। তাহলে এর ক্ষমতা 3 আর বি এর ক্ষমতা 2 5। তাহলে টোটাল এদের যে এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি কত? 5। 3 আর 2 5। টোটাল ইউনিট কাজ হচ্ছে 24 আর টোটাল এফিসিয়েন্সি 5। তাহলে 5 দিয়ে 24 কে ভাগ করি, 4 5 20, 4 40, 5 8 40 অর্থাৎ 4.8। তাহলে দুজন একত্রে যদি কাজটা করে তাহলে 4.8 ঘন্টায় কাজটাকে শেষ করতে পারবে। এখানে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু ডে। পরেরটা, রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 ডেজ। রাম এবং শ্যাম দুজনে একসাথে একটা কাজ 8 দিনে শেষ করে। রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ ওন ইন 12 ডেজ। রাম একা যদি কাজটা করে তাহলে সে নিজে একা 12 দিনে কাজটা করে। হাউ লং উইল শ্যাম টেক টু ডু দ্য জব বাই হিমসেলফ। তাহলে শ্যাম ওই কাজটা কতদিনে করবে? এই জায়গাটায় রাম, আর ফর রাম, এস ফর শ্যাম, আর রাম আর শ্যাম একসাথে 8 দিনে করে আর রাম একা করে 12 দিনে। তাহলে এটা যদি টোটাল ওয়ার্ক বের করি, 8 আর 12 লসাগু কত? 24। তাহলে টোটাল ইউনিট কাজ 24 ইউনিট কাজ। 8 রাম আর শ্যাম যেহেতু 8 দিনে করে তাহলে এর এফিসিয়েন্সিটা কত? ক্ষমতাটা কত? ক্ষমতাটা হচ্ছে 3। তাহলে 3 8 24 আর রাম যখন একা কাজটা করে রামের ক্ষমতা কত? রামের ক্ষমতা 2। তাহলে আর আর এস মানে রাম আর শ্যামের ক্ষমতা 3, যার মধ্যে রামের ক্ষমতা 2। রামের ক্ষমতা যদি 2 হয় তাহলে শ্যামের ক্ষমতা কত? 1। তাহলে এফিসিয়েন্সি অফ শ্যামের যে এফিসিয়েন্সি ক্ষমতা সেটা হচ্ছে 1। তাহলে এখানে কি বের করে তুলেছে? হাউ লং উইল শ্যাম টেক টু ডু দ্য জব বাই হিমসেলফ। তাহলে শ্যাম কতদিনে কাজটা করবে? তাহলে দিন মানে কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে দিনটা কত? টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক সেই 24ই আছে আর শ্যামের এফিসিয়েন্সি কত? শ্যামের এফিসিয়েন্সি 1, অর্থাৎ 24 দিনে শ্যাম কিন্তু কাজটাকে শেষ করবে।
পরের প্রশ্ন, টু কমপ্লিট এ ওয়ার্ক এ টেক্স 50% মোর টাইম দেন বি। কোন একটা কাজ এ 50% বেশি সময় নেয় বি থেকে শেষ করতে। ইফ টুগেদার দে টেক 18 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি তারা একসাথে 18 দিনে কাজটা শেষ করে, হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট, তাহলে বি একা ওই কাজটা কত দিনে করবে। এই জায়গাটা এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে দুজন, একটা হচ্ছে এ আর একটা বি। এদের এফিসিয়েন্সি মানে কি, ক্ষমতা। ক্ষমতা, তাহলে এর ক্ষমতা 50% বেশি, তার মানে বির ক্ষমতা কত, বি যদি 100 হয় এর হচ্ছে 150, মানে এটা যদি কাটি আমি 3:2, 50 দিয়ে কাটলে 3:2, তাহলে এর ক্ষমতা 3, বির ক্ষমতা 2। এবার ইফ, তাহলে তারা যদি একসাথে কাজটা 18 দিনে করে, টোটাল ওয়ার্ক মানে কি, টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি ইনটু ডেজ, তাহলে এদের এফিসিয়েন্সি মানে ক্ষমতা কত, 3 আর 2 5, আর দিন কত দিন লাগছে, দিন লাগছে 18 দিন, তাহলে 18 দিয়ে যদি গুণ করি 5 18 তে 90, টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 90। এবার হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট, বি এই কাজটা কত দিনে করবে, তাহলে বি এর ক্ষমতা কত, যার ক্ষমতা যেরকম সে সেই রকম টাইম নেবে। বি এর ক্ষমতা 2 আর টোটাল কাজ হচ্ছে 90, তার মানে বি 45 দিন টাইম নেবে, 2 দিয়ে ভাগ করলে 45, 45, তাহলে বি কাজটা 45 দিনে শেষ করবে। পর অঙ্ক, A does 20% less work than B. If A can complete a piece of work in 7.5 hours, then B can do it in, তাহলে A B এর থেকে 20% কম কাজ করতে পারে, তার মানে B এর ক্ষমতা 20% কম। আমি এরকম লিখে ফেলি A আর B, এই জায়গায় ক্ষমতা লিখি, এর ক্ষমতা 20% কম B এর থেকে, তাহলে B এর ক্ষমতা যদি 100 হয় এর ক্ষমতা কত, 80, 20 দিয়ে কাটলে 4:5। A can complete a piece of work in 7.5 hours, তাহলে এ কোন একটা কাজ 7.5 ঘন্টায় করতে পারে, তাহলে কোন একটা কাজ এ যদি 7.5 ঘন্টায় করে, তাহলে এর ক্ষমতাটা কত, এর ক্ষমতা 4, ক্ষমতা গুণ দিন বা সময় সমান টোটাল ওয়ার্ক, তাহলে 7.5 দিয়ে গুণ করি 7.5, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 15 তে 75, 15 দুগুণে 30, তাহলে টোটাল ওয়ার্কটা ছিল কত, 30, টোটাল ওয়ার্ক 30 ছিল। তাহলে বি এই কাজটা কত দিনে করবে, বি এর ক্ষমতা কত, বি এর ক্ষমতা তো 5, টোটাল ওয়ার্ক 30, টোটাল ওয়ার্ককে যদি ক্ষমতা দিয়ে ভাগ করি তাহলে দিনটা বেরোবে, 5 6 30, তাহলে বি ওই কাজটা 6 ঘন্টাতে করবে, এটা উত্তর। কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days, কমল কোন একটা কাজ 15 দিনে করে। বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন কমল, বিমল কমলের থেকে 50% বেশি ক্ষমতা সম্পন্ন। দ্য নাম্বার অফ ডেজ, দিন সংখ্যা বিমল উইল টেক টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইজ, তাহলে বিমলের ওই কাজটা করতে কতদিন সময় লাগবে। তাহলে কমল আর বিমল দুজনের কথা আছে, ক্ষমতাটা আমি এখানে লিখে ফেলি। কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days, বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন কমল, বিমল কমলের থেকে 50% বেশি ক্ষমতা সম্পন্ন, তাহলে কমল যদি 100 হয় ক্ষমতায়, বিমল হচ্ছে 150, 50 দিয়ে কাটলে 2:3, আর কমল কোন একটা কাজ 15 দিনে করে, কমল কোন একটা কাজ করে 15 দিনে, তাহলে এর ক্ষমতা 2 আর কাজ করে 15 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক কত, 15 দুগুণে 30, টোটাল ওয়ার্ক 30, তাহলে দ্য নাম্বার অফ ডেজ বিমল উইল টেক টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক, তাহলে বিমল ওই কাজটা করতে কতদিন টাইম নেবে। বিমলের ক্ষমতা 3 আর এখানে টোটাল ওয়ার্ক 30, 30 কে যদি 3 দিয়ে ভাগ করি 3 10 30, তাহলে বিমল কাজটা 10 দিনে শেষ করবে, যেটা কমলের 15 দিন লাগছে সেটা বিমল করবে 10 দিনে, কারণ বিমলের ক্ষমতা কিন্তু বেশি, 50% বেশি। পরেরটা,
3 men or 5 women can do a work in 12 days. How long will 6 men and 5 women take to finish the work? তাহলে এখানে মেন মানে পুরুষ এবং ওম্যান, পুরুষ এবং মহিলাদের সংখ্যা দেওয়া আছে। আমি 3 men এই জায়গাটায় কি দিয়েছে যে 3 জন পুরুষ 5 জন মহিলার সমান কাজ করে, কিন্তু কারণ 3 জন পুরুষেও 12 দিনে করে, আবার ওই একই কাজ 5 জন মহিলাতে করে। তার মানে 3 জন পুরুষও যা, 3 মেনও যা, 5 ওম্যানও তাই। তাহলে মেন আর ওম্যানের যদি রেশিও নিয়ে নেই, মেন বাই ওম্যান, আর গুণ করতে হয় এখানে। তাহলে ডাব্লুর সাথে কত 5 এইদিকে গুণ যাবে, আর এম এর সাথে 3 এইদিকে। তার মানে তাহলে এই জায়গায় কি বললো, ক্ষমতাটা বেরিয়ে গেল। ক্ষমতা তাহলে মেন পুরুষদের ক্ষমতা কত 5 আর মহিলাদের ক্ষমতা 3। তাহলে টোটাল ওয়ার্ক কত 5। টোটাল ওয়ার্ক হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু ডেজ, এখানে 12 ডেজ, তাহলে 5। তাহলে এক একজন পুরুষের ক্ষমতা হচ্ছে 5, 3 জন পুরুষের 3 5 15, আবার এক একজন মহিলার ক্ষমতা 3, 5 জন মহিলা 3 5 15। তাহলে টোটাল যে ওয়ার্ক, টোটাল ওয়ার্ক যদি বের করি, টোটাল ওয়ার্ক কত 5 জন পুরুষ আর 3 জন পুরুষ, প্রত্যেকের ক্ষমতা 5, টাইম লাগছে কত 12 দিন। তাহলে 3 12 তে 36 বা 5 12 তে 60, 60 গুণ 3 180। টোটাল ওয়ার্ক কত 180। এবার হাউ লং উইল 6 men and 5 women take to finish the work? 6 men, এক একজন মেনের ক্ষমতা কত 5, তাহলে 5 6, তাহলে এদের ক্ষমতাটা কত বেরোচ্ছে 6 men and 5 women। তাহলে 6 men, এক একজন মেনের এফিসিয়েন্সি কত 5, তাহলে 5 গুণ 6 প্লাস ওমেনের এফিসিয়েন্সি কত 3, 5 গুণ 3, তাহলে 5 6 30, 3 5 15, 30 আর 15 45। এবার টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 180, এদের এফিসিয়েন্সি কত 45, 45 4 45 কত 180। তাহলে এটা কিন্তু উত্তর যে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটাকে একসঙ্গে কত দিনে শেষ করবে, কাজটাকে একসাথে 4 দিনে শেষ করবে। পরেরটা, A can do a work in 4 days, B can do it in 5 days and C can do it in 10 days. A, B and C together can do the work in, তাহলে A কোন একটা কাজ B এবং C, A করে কত দিনে, A 4 দিনে, B 5 দিনে এবং C করে 10 দিনে। এটা হচ্ছে দিন। তাহলে এদের এবার আমি যদি টোটাল ওয়ার্কটা বের করি, এর এলসিএম নিয়ে নেব, লসাগু নিয়ে নেব। 4 5 আর 10 এর লসাগু কত 20, 20 হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক 20 দিন দিয়ে টোটাল ওয়ার্ককে ভাগ করলে এদের যে ক্ষমতাটা বেরোবে বা এফিসিয়েন্সিটা বেরোবে। তাহলে 4 5 এ 20, এর ক্ষমতা 5, 5 4 এ 20, বি এর ক্ষমতা 4, 10 দুগুণে 20, সি এর ক্ষমতা 2। তাহলে 3 জনের ক্ষমতা কত, এর ক্ষমতা 5, বির ক্ষমতা 4 আর সি এর ক্ষমতা 2। তাহলে প্রশ্ন কি করেছে, এ বি সি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটা করবে, একসাথে যদি করে তাদের ক্ষমতাগুলো যোগ করলে কত হবে, 5 আর 4 9 আর 2 11, 5 আর 4 9 আর 2 11, তো এদের ক্ষমতা টোটাল ক্ষমতা কত 11 আর টোটাল ওয়ার্ক হচ্ছে 20। 20 কে আমি যদি 11 দিয়ে ভাগ করি, 11 কে 11, 9 হলে 20, 1 পূর্ণ 9/11, এটাই কিন্তু উত্তর।
এটাই উত্তর 1/9/11। পরেরটা, A and B together can complete a piece of work in 12 days. B and এই জায়গায় মনে হচ্ছে টাইপিং একটু মিস্টেক আছে, এই জায়গাটা হবে C, B and C, B and C। তাহলে A and B together can complete a piece of work in 12 days। A আর B কোনো একটা কাজ একসাথে 12 দিনে করে, এবং B আর C একসাথে 20 দিনে করে, and C and A এবং C আর A can do it in 15 days। C আর A ওই কাজটা একসাথে 15 দিনে করে। তাহলে ABC together can complete it, তাহলে ABC একসাথে কাজটা কত দিনে করবে? তাহলে এক্ষেত্রে আমি কি লিখব, A প্লাস B এই জায়গাটায় B প্লাস C, আর এই জায়গাটায় C প্লাস A। A প্লাস B কত দিনে? A প্লাস B 12 দিনে, B প্লাস C 20 দিনে, আর C প্লাস A 15 দিনে। এই দিনের থেকে এদের এবার টোটাল যে ওয়ার্ক সেটা বের করে নেব এলসিএম এর দ্বারা। 12, 20, 15, এদের লসাগু কত? লসাগু 60, 12। এবার এগুলো হচ্ছে দিন। এবার এখানে বেরোবে কি? ক্ষমতা বেরোবে। 12 দিয়ে 60 কে ভাগ করলে কত? 5। তাহলে এ আর বি এর টোটাল ক্ষমতা 5। 20 দিয়ে 60 কে ভাগ করলে 3। বি আর সি এর টোটাল ক্ষমতা 3। সি আর এ 15 দিয়ে 60 কে ভাগ করলে 4। সি আর এর টোটাল ক্ষমতা 4। তাহলে টোটাল ক্ষমতা 5, 3, 4। 5 মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। কেন 2 লিখলাম? কারণ এ কিন্তু দুবার আছে, এখানে একটা এ, এখানে একটা এ, বিও দুবার, এখানে একটা বি, এখানে একটা বি, সিও দুবার, এখানে একটা সি, এখানে একটা সি। এই জন্য 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এদের ক্ষমতা কত বেরোলো? ক্ষমতা বেরোলো 5 আর 3 8 আর 4 12। 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12। তাহলে এ বি সি, এ প্লাস বি প্লাস সি সমান 6। তার মধ্যে এ বি হচ্ছে 5। এ বি যদি 5 হয় তাহলে সিটা কত? সিটা হচ্ছে 1। আবার বি আর সি মিলে কত? বি আর সি এর ক্ষমতা 3। তাহলে বি আর সি মিলে যদি 3 হয় আর এ বি সি মিলে যদি 6 হয় তাহলে এর ক্ষমতা 3। তাহলে 3 আর 1 4, সি এ বি, তাহলে বি এর ক্ষমতাটা কত? 3 আর 1 4, টোটাল ক্ষমতা 6, যার মধ্যে এ আর সি মিলে করছে 3 আর 1 4। তাহলে বাকি 2 ইউনিট ক্ষমতা হচ্ছে বি এর। এবার কি জানতে যাচ্ছে যে এ বি অ্যান্ড সি টুগেদার একসাথে যদি কাজটা করে তাহলে কত দিনে করবে? তাহলে এ বি সি এর ক্ষমতাটা বেরিয়ে গেল এই জায়গায়, এটা ক্ষমতা। তাহলে টোটাল ক্ষমতা কত? 3 আর 2 5 আর 1 6। এই জায়গাটা এটা এই আলাদা করে না বের করলেও হতো, কারণ এখানে একসঙ্গে এরা কত দিনে করে সেটা জানতে চেয়েছে। যদি আলাদা করে বলতো যে এ কত দিনে করে, তখন এই রকম ক্ষমতা বের করে সেই ক্ষমতা দিয়ে টোটাল যে ওয়ার্ক সেটাকে ভাগ করতে হবে। কিন্তু এক্ষেত্রে একসাথে দিয়েছে, তাই এই ভাগটা না, মানে এটা আলাদা করে না বের করলেও চলতো। এ বি সি এর টোটাল ক্ষমতা 6, তাহলে 60কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 10 60, তার মানে এ বি সি একসাথে কাজটা 10 দিনে করবে। পরেরটা, A and B together can complete a piece of work in 8 days while B and C together can do it in 12 days। A আর B কোন একটা কাজ একসাথে 8 দিনে করে, আর B আর C ওই কাজটা একসাথে 12 দিনে করে। All the three together can complete the work in 6 days। তিনজনে একসাথে মানে A B C একসাথে কাজটা আবার 6 দিনে করে। In how much time will A and C together complete the work? তাহলে A আর C একসাথে কাজটা কত দিনে করবে? এই জায়গাটায় যা যা বলেছে লিখে নেব। ফার্স্টে এ আর বি একসাথে করে, আবার বি আর সি একসাথে করে, আবার এ বি সি একসাথে করে। তাহলে এ আর বি একসাথে কত দিনে করে? 8 দিনে। বি আর সি করে 12 দিনে, এবং এ বি সি একসাথে করে 6 দিনে। টোটালটার আমি যদি এলসিএম নিয়ে নিই, টোটাল কাজের ইউনিটটা যদি বের করে নিই, তাহলে 8 12 6 এদের লসাগু কত? 24। এবার ক্ষমতাটা বেরোবে এই জায়গায় ক্ষমতার, এটা হচ্ছে দিন। 8 দিয়ে 24কে ভাগ করলে 3, এ আর বি এর ক্ষমতা 3। 12 দিয়ে 24কে ভাগ করলে 2, বি আর সি এর ক্ষমতা 2। আর 6 দিয়ে 24কে ভাগ করলে 4, তাহলে এ বি সি এর ক্ষমতা 4। এবার
এবিসি এর ক্ষমতা 4, যার মধ্যে এ বির ক্ষমতা 3, এবিসি তিনটে মিলে 4, আর যার মধ্যে এ আর বি দুটো মিলে 3, তাহলে সি এর ক্ষমতা কত? সি এর ক্ষমতা 1। আবার বিসি, বি আর সি মিলে 2, এই বি আর সি মিলে 2, আর এবিসি টোটালটা মিলে 4, তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা 2। এবিসি টোটালটা 6, যার মধ্যে এ আর সি মিলে 2 আর 1 3, তাহলে বাকিটা বি করছে, তাহলে বাকি 3টা হচ্ছে বি। আবার এরকম ভাবে বের করা যেতে পারে যে ঠিক আছে, এভাবে করলে হবে। এবিসি, তাহলে এর ক্ষমতা 2, সির ক্ষমতা 1 আর বির ক্ষমতা 3। এবার ইন হাউ মাচ টাইম উইল এ অ্যান্ড সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে এবিসি একসাথে যদি এবিসি না এ আর সি যদি একসাথে করে তাহলে কাজটা কতদিনে করবে? এর ক্ষমতা 2, সি এর ক্ষমতা 3, তাহলে 2 আর 1 3, টোটাল ক্ষমতা কত? 2 আর 1 3, টোটাল ওয়ার্ক 24, 24/3, 3 8 24, তাহলে এ আর সি 8 দিনে কিন্তু কাজটাকে কমপ্লিট করবে। পরেরটা, A and B can do a piece of work in 12 days, B and C can do it in 15 days, and C and A can do it in 20 days. A alone can do the work in, A আর B কোন একটা কাজ একসাথে 12 দিনে করে, B আর C একসাথে 15 দিনে করে, C আর A একসাথে 20 দিনে করে, তাহলে এ একা ওই কাজটা কত দিনে শেষ করবে? তাহলে যা যা বলেছে লিখে নেব। A প্লাস বি, বি প্লাস সি অ্যান্ড সি প্লাস এ। এ বি কত দিনে? 12 দিনে, বিসি 15 দিনে এবং সি এ 20 দিনে। এগুলো সব দিন, এদের থেকে এলসিএম নিয়ে টোটাল কাজের ইউনিটটা বের করব। 20 15 12 লসাগু 60। এবার ক্ষমতা আসবে, 12 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60। এ আর বি এর টোটাল ক্ষমতা 5, 15 4 15 60, বি আর সি এর টোটাল ক্ষমতা 4, 20 3 20 60, সি আর এর টোটাল ক্ষমতা 3। তাহলে আমি যদি টোটাল ক্ষমতাগুলো এবার যোগ করি, এ কিন্তু দুবার আসছে, এখানে একটা এ, এখানে একটা এ, বিও দুবার, এখানে একটা বি, এখানে একটা বি, সিও দুবার, এ একটা সি একটা সি, এই জন্য 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এদের টোটাল ক্ষমতা কত? 5 আর 4 9 আর 3 12, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, তার মানে এ বি সি এর টোটাল ক্ষমতা 6, তার মধ্যে এ আর বি এর ক্ষমতা কত? 5। কিন্তু এখানে চেয়েছে কি এ একাকি কাজটা কতদিনে করবে? তাহলে এ যেহেতু চেয়েছে তাহলে এর মানটা বের করব। তার মানে এই বি আর সি এর ক্ষমতাটা কত? এই বি আর সি এর ক্ষমতাটা হচ্ছে, বি আর সি এর ক্ষমতা 4, তাহলে এ প্লাস 4 সমান 6, সুতরাং এর মান কত? 2। এ বি সি তিনটে মিলে 6 করছে, যার মধ্যে বি আর সি দুজনে মিলে 4 ইউনিট, মানে 4 ক্ষমতার, তাহলে এর ক্ষমতাটা কত? এর ক্ষমতা নিশ্চয়ই 2। তাহলে এর ক্ষমতা যদি 2 হয় তাহলে এ কত দিনে কাজটা করবে? 60 ভাগ 2, 2 দিয়ে 30 দুগুণে 60, তাহলে এ কাজটাকে 30 দিনে করবে। পরেরটা, A can do 1/3 of a work in 5 days and B can do 2/5 of the work in 10 days. In how many days both A and B together can do the work? তাহলে এই জায়গাটায় দুটো ভগ্নাংশ রয়েছে, একটা হচ্ছে 1 এর 3 আর একটা হচ্ছে 2 এর 5। আমি যদি টোটাল ইউনিট বের করি, আমি দুটোকে সেম করে দেব, মানে 3 আর 5 এর লসাগু কত? 15, এই দুটোকে 15 দিয়ে গুণ করে দেব, মাঝখানে একটা অনুপাত নিয়ে নিলাম, 3 5 15, 5 3 15, 5 1 5 আর এদিকে 3 দুগুণে 6, তাহলে টোটাল ইউনিট, টোটাল কাজ 15, তার মধ্যে টোটাল ওয়ার্কটা এখানে টোটাল ওয়ার্ক 15। এবার আমি যদি এ আর বি এর ক্ষমতাটা বের করি, এ 15 মধ্যে 1/3 অংশ কাজ করে, মানে 5 ইউনিট কাজ করে কত দিনে? 5 দিনে।
এ 5 ইউনিট কাজ করে 5 দিনে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে এর ক্ষমতা হচ্ছে 1। আর বি 2 এর 5, 15 2 এর 5 মানে কত বেরোলো 6 ইউনিট কাজ করে 10 দিনে, তাহলে 6 ইউনিট কাজ করে 10 দিনে, 6/10, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10, মানে এর ক্ষমতা হচ্ছে 3/5। এই 1 বি এর ক্ষমতা 1 আর বি এর ক্ষমতা 3/5, এই দুটোকে আমি যদি সেম করি, একই করতে যাই, এর নিচে 5 আছে, একেও 5 দিয়ে গুণ করে দিই, একেও 5 দিয়ে গুণ করে দিই, 5 1 কে 5 আর এই 5 5 কেটে গেল, এটা হচ্ছে 3। তাহলে এর ক্ষমতা 5 আর বি এর ক্ষমতা 3। তাহলে in how many days A and B together can do the work, তাহলে টোটাল ক্ষমতা কত 5 আর 3 8, আর টোটাল কাজ হচ্ছে 15, তাহলে টোটাল ক্ষমতা 5 আর 3 8, 8 দিয়ে 15 কে ভাগ করলে 8 1 কে 8, 7 হলে 15, 1 পূর্ণ 7/8, তাহলে কাজটা 1 পূর্ণ 7/8 দিনে শেষ হবে। A woman and a boy together complete a piece of work in 3 days, একজন মানুষ, একজন মহিলা এবং একজন বালক একসাথে কোন একটা কাজ 3 দিনে শেষ করে। if a man alone can do it in 6 days, যদি কোনো একাকী করে ওই লোক, মানে একজন লোক, তাহলে সে 6 দিনে করে। and a boy alone in 18 days, বালক একা একা 18 দিনে করে। এবং how long will a woman, তাহলে মহিলাটি, একজন মহিলা একাকী ওই কাজটা কতদিনে করবে। তিনজন মানুষের নাম দিয়েছে এখানে, একটা হচ্ছে ম্যান, একটা ওম্যান আর একটা হচ্ছে বয়। তাহলে তিনজন একসাথে করে কত দিনে, তিনজন একসাথে করে 3 দিনে, কিন্তু একাকী ম্যান 6 দিনে করে এবং বয় কদিনে করে, বয় করে 18 দিনে। আর তিনজন একসাথে, ম্যান প্লাস ওম্যান প্লাস বয়, তিনজন একসাথে করে 3 দিনে। এবার ওম্যান যদি আমি এখানে এক্স ধরে নিই, যে ওম্যান এক্স দিনে কাজটাকে কমপ্লিট করবে, তাহলে এই সব কটার এবার আমি এলসিএম নেব। সব কটা যদি এলসিএম নিয়ে নিই, তাহলে কত এলসিএম আসছে 18x, 3 দিয়ে 18x কে ভাগ করলে 6x, 6 দিয়ে 18x কে ভাগ করলে 3x, x দিয়ে 18x কে ভাগ করলে 18, আর 18 দিয়ে 18x কে ভাগ করলে x। তাহলে টোটাল যে এফিসিয়েন্সি, তাহলে তিনজনের টোটাল ক্ষমতা কত, টোটাল ক্ষমতা 6x, যার মধ্যে ম্যান আর বয় এই দুজন মিলে 3x আর একটা x মানে 4x। তাহলে ম্যান আর বয় এই দুজনের ক্ষমতা হচ্ছে 4x, তাহলে থেকে 4xটা বাদ দিয়ে দিই, থাকছে 2x। এই 2x ক্ষমতাটা কার, 2x ক্ষমতাটা কিন্তু ওম্যানের, এই ওম্যানের ক্ষমতা 2x, কিন্তু ওম্যানের ক্ষমতা এখানে কত দেওয়া আছে 18 দেওয়া আছে, তার মানে 2x এর মানই হচ্ছে 18। 2x এর মান যদি 18 হয়, x এর মান কত, 2 দিয়ে 9 দুগুণে 18, 9, x এর মান 9, তাহলে মহিলাটি ওই কাজটা 9 দিনে কমপ্লিট করবে। এটা উত্তর 9। 13 A and B together can complete a work in 3 days, A আর B একসাথে কোন একটা কাজ 3 দিনে করে। they start together, তারা একসাথে কাজ করে, বাট কাজটা একসাথে শুরু করে, বাট কিন্তু আফটার 2 days, 2 দিন পর B left the work, B কাজ ছেড়ে চলে যায় 2 দিন পরে। if the work is completed after 2 more days, যদি কাজটা আরো 2 দিন অতিরিক্ত সময় নেয়, B alone could do the work in, B তাহলে একাকী কাজটা কতদিনে করবে, B alone could do the work in, তাহলে B একাকী কতদিনে কাজটা করবে। তাহলে A আর B, A প্লাস B কোন একটা কাজ একসাথে কদিন করে, একসাথে 2 দিন করে, তাহলে A আর B কাজটা 3 দিনে শেষ করে।
এ আর বি 3 দিনে কাজটা শেষ করে এবং কি বলছে তারা কাজটা শুরু করার 2 দিন পর বি চলে যায়, তাহলে 2 দিন তো একসাথে কাজ করে তারা, 2 দিন যদি একসাথে কাজ করে, এবার বলছে যে এ আর বি কাজটা 2 দিন একসাথে করে এবং তারপরে বি চলে যায়, তাহলে এ আর বি কদিন কাজটা করে, এ আর বি একসাথে কাজটা করে 2 দিন, তাহলে এ আর বি এদিকে 3 দিনে কাজটা শেষ করে দেয়, যার মধ্যে এ আর বি একসাথে শুরু করার পর 2 দিন পর্যন্ত তারা একসাথে কাজ করে। তাহলে এই দুটোর থেকে আমি টোটাল ওয়ার্কটা পেয়ে যাচ্ছি, 3 আর 2 লসাগু 6, তাহলে এটা হচ্ছে দিন আর এখানে বেরোবে ক্ষমতা, 3 দুগুণে 6 এ আর বি এর টোটাল ক্ষমতা 2, 3 দুগুণে 6 এ আর এখানে 3 বেরোচ্ছে। এবার তাহলে এ আর বি এর টোটাল ক্ষমতা কত 2, এ আর বি এর টোটাল ক্ষমতা 2, কিন্তু এ আর বি কাজ করে কতদিন, এ আর বি কাজ করে 2 দিন, 2 দিন যদি কাজ করে তাহলে 2 দুগুণে কত ইউনিট কাজ করে 4 ইউনিট, 4 ইউনিট কাজ করে, কিন্তু টোটাল কাজ কত ইউনিট আছে 6 ইউনিট, তাহলে 4 ইউনিট কাজ করার পরে বি চলে যায়, বি যদি চলে যায় তাহলে বাকি 2 ইউনিট কাজ কে করে, 2 ইউনিট কাজ এ করে, তাহলে এ 2 ইউনিট কাজ কদিনে করে 2 দিনে, এ ইউনিট কাজ 2 দিনে করে, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে কত, এর যে ক্ষমতা সেটা কত বেরোচ্ছে 1, এর ক্ষমতা যদি 1 হয় এবং এ আর বি দুজনের ক্ষমতা যদি 2 হয় তাহলে এর ক্ষমতা 1, বি এর ক্ষমতাও 1, বি এর ক্ষমতা যদি 1 হয় তাহলে বি কতদিনে পুরোপুরি কাজটা করবে, টোটাল ওয়ার্ক 6 আর বি এর ক্ষমতা 1, অতএব বি পুরো কাজটা 6 দিনে শেষ করবে, এটা উত্তর। A can do a piece of work in 20 days which B can do in 12 days, তাহলে A আর B, A কোন একটা কাজ 20 দিনে করে এবং B 12 দিনে করে, B worked at it for 9 days, B যদি কাজটা 9 দিনে করে, 9 দিন কাজটা করে, A can finish the remaining work, A বাকি কাজটা কত দিনে শেষ করবে, এই জায়গায় লিখবো A আর B, এদের দিনগুলো এ কোন একটা কাজ 20 দিনে করে, বি কোন একটা কাজ 12 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্কটা কত, 20 আর 12 লসাগু কত 60, 20 3 20 তে 60, 12 5 12 তে 60, এটা ক্ষমতা, এর ক্ষমতা 3, বির ক্ষমতা 5, তাহলে এ বি কোন একটা বি ওই কাজটা, বি কাজটাকে শুধু 9 দিন করে, বি যদি কাজটা 9 দিন করে, বি এর ক্ষমতা কত 5, তাহলে 5 গুণ 9 45, তাহলে বি টোটাল 60 ইউনিট কাজের মধ্যে 45 ইউনিট কাজ করে, তাহলে পড়ে থাকে কত ইউনিট 15 ইউনিট, এই 15 ইউনিট কাজ কে করবে, বি তো আর নেই, এ করবে, তাহলে এর ক্ষমতা কত, এর ক্ষমতা 3, তাহলে 3 5 15, মানে বি এ বাকি কাজটা কিন্তু 5 দিনে শেষ করবে, এটা উত্তর। A can do a piece of work in 24 days while B alone can do it 16 days, A কোন একটা কাজ 24 দিনে শেষ করে কিন্তু B কাজটা 16 দিনে শেষ করে, with the help of C, C এর সাহায্য নিয়ে they can finish the work in 8 days, C এর সাহায্য নিয়ে A আর B একসাথে, মানে A B C তিনজনে একসাথে কাজটা আবার 8 দিনে শেষ করে, C alone can do the work in, তাহলে C একাকী কাজটা কত দিনে শেষ করবে, তিনজনের কথা বলা আছে, একটা হচ্ছে A, একটা হচ্ছে B, আরেকবার হচ্ছে A B C একসাথে, তাহলে A কাজটা 24 দিনে শেষ করে, B কাজটা 16 দিনে শেষ করে আর A B C কাজটা 8 দিনে শেষ করে, তিনটের থেকে এলসিএম নিয়ে নিই, 24 16 8, এদের লসাগু কত 48, 48 লসাগু, তাহলে এবার ক্ষমতা এগুলো সব দিন, ক্ষমতাটা এখান থেকে বেরোবে 24 দুগুণে 48, 3 16 তে 48, 6 8 48, তাহলে এ বি সির তিনজনের টোটাল ক্ষমতা হচ্ছে 6, যার মধ্যে এর ক্ষমতা 2, যার মধ্যে এ আর বি এর ক্ষমতা কত, এ আর বি এর ক্ষমতা 3 আর 2 5, তাহলে এ আর বি এর ক্ষমতা 3 আর 2 5, সুতরাং সি এর ক্ষমতা কত, সি এর ক্ষমতাটা 1, সি এর ক্ষমতা 1,
এর ক্ষমতা 2 আর বি এর ক্ষমতা 3। এবার কি বলেছে, সি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে সি একা কি কাজটা কত দিনে করবে? সি একা, সি এর ক্ষমতা কত? 1, এবং টোটাল ওয়ার্ক 48, টোটাল ওয়ার্ক বাই তার ক্ষমতা, অর্থাৎ সি কাজটাকে 48 দিনে শেষ করবে। পরেরটা, A can do a certain job in 25 days which B alone can do it in 20 days. A কোন একটা কাজ 25 দিনে করে, কিন্তু B কাজটা 20 দিনে করে। A started the work and was joined by B after 10 days. A কাজটা শুরু করে কিন্তু 10 দিন পর B কাজে জয়েন করে। The work lasted for, তাহলে কাজটা কত দিনে শেষ হবে? A কত দিনে? 25 দিনে কাজটা শেষ করে, আর বি করে 20 দিনে। টোটাল ওয়ার্কটা কত? এটা হচ্ছে দিন, ক্ষমতা। টোটাল ওয়ার্ক কত? 25 আর 20, টোটাল ওয়ার্ক হচ্ছে 25 আর 20 লসাগু কত? 100। 25 4 25 100, 20 5, 20তে 100, তাহলে এ আর বি এর টোটাল ক্ষমতা 4 আর 5 9। কিন্তু কাজটা তো শুরু করে এ, কাজটা এ কতদিন করে? কি এ একা একা কাজটা 10 দিন করে, কারণ 10 দিন পরে বি জয়েন করছে। তাহলে এ ওই 10 দিনে কত ইউনিট কাজ করে? এর ক্ষমতা হচ্ছে 4, 10 দিনে করে 4 10 40 ইউনিট, টোটাল ওয়ার্ক 100 ইউনিট। 100 থেকে 40 হয়ে গেছে, আর আছে কত? 60। বাকি 60 ইউনিট কাজ দুজনে মিলে করছে। এবার দুজনের এফিসিয়েন্সি কত? 5 আর 4 9, তাহলে 9 দিয়ে 60 কে কাটতে হবে, 3 3 কে 9, 3 20তে 60, 20 দিয়ে 3 কে ভাগ করলে কত? 3 6 18, 2 হলে 20, 6 পূর্ণ 2/3। তাহলে দ্য ওয়ার্ক লাস্টেড ফর, তাহলে কাজটাতে টোটাল কতদিন লাগছে? আগের 10 দিন এবং পরের 6 পূর্ণ 2/3 দিন, মানে 16 পূর্ণ 2/3 দিন। এটা উত্তর। পরেরটা, A can do a piece of work in 10 days and B can do it in 20 days. A কোনো একটা কাজ 10 দিনে করে, B ওই কাজটা 20 দিনে করে। They start the work together, তারা একসাথে কাজটা করা শুরু করে। But after 5 days, 5 দিন পরে A leaves off, A কাজ ছেড়ে চলে যায়। B will the remaining work in, তাহলে B বাকি কাজটা কত দিনে করবে? এক্ষেত্রে লিখে নেব A আর B। A কত দিনে করে? 10 দিনে, B 20 দিনে। টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্কও 20, 10 আর 20 লসাগু 20, এটা হচ্ছে দিন, ক্ষমতা। 10 দিয়ে 20 কে ভাগ করলে 2, 20 দিয়ে 20 কে ভাগ করলে 1, এর ক্ষমতা 2, বির ক্ষমতা 1। এবার তারা কাজটা একসাথে শুরু করে, কিন্তু 5 দিন পর এ চলে যায়। তাহলে ওই যে 5 দিন, ওই 5 দিন এ আর বি কিন্তু একসাথে কাজ করে। তাহলে এ আর বি টোটাল ক্ষমতা কত? 2 আর 1 3। এরা যদি 5 দিন একসাথে কাজ করে তাহলে কত ইউনিট কাজ করে ফেলে? 15 ইউনিট কাজ করে ফেলে। তাহলে বাকি থাকছে কত ইউনিট? 5 ইউনিট। 20 থেকে 15 বাদ দিলে 5। ওই 5 ইউনিট কাজ বি কত দিনে করবে? বি এর ক্ষমতা 1, 1 দিয়ে ভাগ করলে অর্থাৎ 5। বি বাকি কাজটা কিন্তু 5 দিনে শেষ করবে। এটাই উত্তর। পরেরটা, A and B finish a piece of work in 30 days. A আর B কোন একটা কাজ একসাথে 30 দিনে করে, 30 দিনে শেষ করে। They work at it for 20 days and then B left. তারা একসাথে 20 দিন কাজ করে এবং তারপর B চলে যায় কাজ ছেড়ে। The remaining work was done by A alone in 20 more days. তাহলে বাকি কাজ এ 20 দিন আরো অতিরিক্ত সময় নিয়ে শেষ করে। A alone can finish the work in, তাহলে এ একাকী কাজটা কত দিনে শেষ করবে? A plus B আর তাহলে এ আর বি কোন একটা কাজ 30 দিনে কিন্তু করে। এবার 30 দিনে করে, এখান থেকে টোটাল ইউনিট বা টোটাল কাজের ইউনিট কি করে বের করব? 30 দিনে যে কাজ, আমি এটাকে 30 ইউনিটই ধরছি, যে এ আর বি 30 দিনে 30 ইউনিট কাজ করে, তার মধ্যে দে ওয়ার্কড অ্যাট ইট ফর 20 ডেজ, মানে এ আর বি একসাথে 30 দিনে 30 ইউনিট কাজ করে এবং এই 30 ইউনিট টোটাল কাজ, কিন্তু তারা
একসাথে 20 দিন কাজ করে, 20 দিনে 20 ইউনিট কাজ করবে, 30 দিনে 30 ইউনিট, 20 দিনে 20 ইউনিট, তাহলে বাকি কাজ কত? বাকি কাজ 10 ইউনিট। এই 10 ইউনিট কাজ এ একা 20 দিন অতিরিক্ত সময় নিয়ে করে, তাহলে 10 ইউনিট কাজ নিচে 20 দিন, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে? এখান থেকে এর এফিসিয়েন্সি বা ক্ষমতা বেরোচ্ছে। তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে হাফ, এর ক্ষমতা হচ্ছে 1/2। তাহলে এর ক্ষমতা যদি 1/2 হয় এবং টোটাল কাজ যদি 30 ইউনিট হয়, টোটাল কাজ 30 ইউনিট, এর ক্ষমতা কত? হাফ। হাফ দিয়ে ভাগ করা মানে 30, 2টা উপরে চলে গেল, অর্থাৎ 60। তাহলে এ একা কি এই কাজটা 60 দিনে শেষ করবে। A can do a piece of work in 14 days which B can do in 21 days. They begin together but 3 days before the completion of the work A leaves off. The total number of days for the work to be completed is, তাহলে A কোনটা কাজ 14 দিনে আর B কাজটা করে 21 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 42 ডেজ, মানে 42 টোটাল ওয়ার্ক। 14 3 14 তে 42, 21 দুগুণে 42। তাহলে এ বলছে 3 দিন কাজ করেনি, তাহলে এ 3 দিনে কতটুকু কাজ করতো? 3 দিনে 3 গুণ 3 9 ইউনিট কাজ করতো, এই 9 ইউনিট কাজ সে করেনি। তাহলে এরকম ক্ষেত্রে কেউ চলে যায় সেই ক্ষেত্রে তার কাজের ইউনিটটা টোটাল ওয়ার্কের সাথে যোগ করে দিতে হয়। তাহলে 42 সাথে 9 যোগ করলে কত? 51। টোটাল কাজ এখন 51 হয়ে গেল। এই 51 কাজ টোটাল ইউনিট কত? 3 ইউনিট 5 ইউনিট 2 ইউনিট 5 ইউনিট, 5 দিয়ে ভাগ করলে 5 10 50, 1 10 পূর্ণ 1/5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে টোটাল কাজটা 10 পূর্ণ 1/5 দিনে শেষ হবে। A and B can do a piece of work in 45 days and 40 days respectively. They began the work together but A leaves after some days and B finished the remaining work in 23 days. After how many days A leave? তাহলে A কোন একটা কাজ 45 দিনে আর B 40 দিনে করতে পারে। তারা কাজ শুরু করার কিছুদিন পর they began the work together but A leaves after some days, কিছুদিন পরে কাজ ছেড়ে চলে যায় এবং বাকি কাজ B 23 দিনে শেষ করে। আফটার হাউ মেনি ডেজ এ লিভ, তাহলে এ কতদিন পর চলে গিয়েছিল? এ আর বি, এ করে 45 দিনে, বি করে 40 দিনে, টোটাল ওয়ার্ক কত? 360। এর লাগে 8 দিন, মানে এর ক্ষমতা 8, বি এর ক্ষমতা 9। এবার বি যদি 23 দিনে কাজটা করে, তাহলে বি 23 দিনে কতটুকু কাজ করে? 23 গুণ 9, 3 নং 27, 7 হাতে 2, 9 দুগুণে 18, 8 2 20, 260, টোটাল ওয়ার্ক 360। 360 এর মধ্যে থেকে 260 যদি হয়ে যায়, 7 3 হলে 10, 5 153, তাহলে 153 ইউনিট কাজ বাঁচে। এই 153 ইউনিট কাজকে আমি যদি দুটো দিয়ে ভাগ করে দিই, এ আর বি 8 আর 9 17 দিয়ে, 8 17 তে 153, অর্থাৎ এ কিন্তু 8 দিন কাজ করে। এটাই উত্তর। এটা 9 হবে, 9 17 তে 153, 9 9 17 153, তাহলে এ 9 দিন কাজটা করে। এটা উত্তর।